সম্মানিত দর্শক শ্রোতা, রাষ্ট্রের রাজনৈতিক এবং আইনগত শক্তিশালী ভিত্তিমূল দরকার হয়। কারণ রাষ্ট্র কিন্তু একটা রাজনৈতিক প্রকল্প। রাষ্ট্র শুধুমাত্র একটি সার্ভিস ওরিয়েন্টেশন না, এটা কতগুলো সেবা প্রদানের নাম রাষ্ট্র না। রাষ্ট্রের একটা রাজনৈতিক ভিত্তিমূল প্রয়োজন। অর্থাৎ এই রাষ্ট্রটির ভিশন কী হবে, এই রাষ্ট্রটির প্রায়োরিটি কী হবে, একটি দেশের এজেন্ডা কী হবে, ফরেন পলিসি কী হবে, এগুলো নির্ভর করবে ওই রাষ্ট্রের ভিশন কেমন তার উপর। এটা জগাখিচুড়িতে হয় না, এটা একটু ডাইনে একটু বামে এভাবে হয় না। এটার ক্লিয়ার কাট ভিশনিং থাকতে হয়। এই ক্লিয়ার কাট ভিশনিং যে রাষ্ট্রের থাকে এবং লিডারশিপের কন্টিনিউটি থাকে, সেই রাষ্ট্র বা দেশ অগ্রসর হয়। আর ক্লিয়ার কাট ভিশনিং যদি না থাকে, তাহলে ওই রাষ্ট্র বেশি দূর অগ্রসর হতে পারে না। যেমন ধরো, আপনি নাগরিকদেরকে কিছু সুবিধা দিবেন, এগুলো হলো ফ্যাসিলিটিস। কিছু সুবিধা পাবে, নাগরিকরা সুবিধা পেতে হবে, এটা নাগরিকের অধিকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু এটা রাষ্ট্র প্রকল্প নয়। রাষ্ট্র প্রকল্পের ফান্ডামেন্টাল বিষয় হলো সাংবিধানিক গোল, টার্গেট, দৃষ্টিভঙ্গি। ফরেন পলিসি কেমন হবে, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কি পলিসি মেনটেন করা হবে, কোন ব্যাপারে এঙ্গেজ করা হবে, কোন ব্যাপারে এঙ্গেজ করা হবে না, এটি সুনির্দিষ্ট গোল থাকতে হয়। ব্যবসায়িক পলিসি কী হবে, সুনির্দিষ্ট গোল থাকতে হয়। ক্ষমতা পরিবর্তন, উত্থান পতনের জন্য সিস্টেমটা কী হবে, এটি সুনির্দিষ্ট গোল, টার্গেট থাকতে হয়। পার্লামেন্টের গঠন এবং ফাংশনটা কেমন হবে, সুনির্দিষ্ট গোল, টার্গেট থাকতে হয়। বিচারটা কিভাবে ফাংশন করবে, এটি সুনির্দিষ্ট গোল, টার্গেট থাকতে হয়। সরকারের লিমিটেশন কী হবে, কোন জায়গায় লিমিটেশন থাকবে, কোন জায়গায় লিমিটেশন থাকবে না। সরকার কোনটাকে সেন্সিটিভ, সংবেদনশীল মনে করবে, কোনটাকে সংবেদনশীল মনে করবে না। সোসাইটির বা রাষ্ট্রের বা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকেন, কোন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অধিকতর বেশি পার্টিসিপেটরি মেথডে অগ্রসর করা হবে। উপজাতিরা থাকবেন, নৃগোষ্ঠী থাকবেন, সেখানে রাষ্ট্রের রাজনীতিটা কী হবে। এই রাজনীতিকীকরণ বাদ দিয়ে শুধুমাত্র সার্ভিস ওরিয়েন্টেশন হলে এটা রাষ্ট্র হয়ে উঠতে পারে না, দেশ হয়ে উঠতে পারে না। দেশ শক্তিশালী হয় কখন, যখন তার জনগণের সাথে সার্ভিস ওরিয়েন্টেশন ঠিক থাকবে, কিন্তু রাষ্ট্র প্রকল্প হিসাবে তার যে পলিটিক্যাল ভিশন, তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার যে কনস্টিটিউশনাল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বন্টন নীতি এবং ক্ষমতায় আসা এবং ক্ষমতায় যাওয়া, এগুলো যখন স্মুথ করতে পারবে, তখন বহি ব্যবস্থার সঙ্গে, বহি শক্তির সঙ্গে, ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সির সঙ্গে, এন্টিটির সঙ্গে সে তার ভিশনিং ঠিক করতে পারবে। অন্যথায় সে ভিশনিং ঠিক করতে পারবে না। তো বাংলাদেশ নামক রাষ্ট্রটি দরকার এখন দুটো সাইড। একটি হলো তার রাষ্ট্রীয় পলিটিক্যাল ভিশন। আমার বিবেচনায় 5ই আগস্টে যা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা একটা ভিশনিং নিতে পারি, বৈষম্য বিরোধী ভিশনিং নিতে পারি। এখান থেকে আমরা আমাদের রাষ্ট্র প্রকল্পটাকে নতুন করে সাজাতে পারি। ডেফিনেটলি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। ওখান থেকে আমরা ভিশনিং নিয়েছি, কিন্তু ভিশনিংটা আমরা কন্টিনিউ করতে পারিনি। এই জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটা পরিপূর্ণতা অর্জন হয়নি। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে যে সাংবিধানিক দৃষ্টিভঙ্গি আমরা ঠিক করেছিলাম 1972 সালে, সেই সংবিধানটা কিন্তু আর কার্যকর করতে পারি নাই আমরা। তৎকালীন সরকার 73 সালে ইমার্জেন্সি জারি করেছে, 75 সালে 4র্থ সংশোধনী জারি করেছে, করে 72 সালের সংবিধানের স্পিরিটকে তারাই নষ্ট করে দিয়েছে। তারপরে অনেক কাটাছিড়া হয়েছে। অর্থাৎ 1971 সালে যে রাষ্ট্র প্রকল্প, যে পলিটিক্যাল ভিশনিং, যে নতুনভাবে রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গজিয়ে তুলে পৃথিবীর বুকে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে গার্ডস নিয়ে, প্রেস্টিজ নিয়ে দাঁড়ানোর
যে একটি প্রকল্প ছিল সেটি ফাংশন করে নাই। জুলাই আগস্টের পরে আবার নতুন করে দাঁড়ানোর একটি স্কোপ এসেছে, রাষ্ট্র প্রকল্পটা ঠিক করার স্কোপ এসেছে, ভিশনিং ঠিক করার স্কোপ এসেছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে পার্টিসিপেশন করা না করার, পলিসি ঠিক করার, পার্টিসিপেশন করার স্কোপ এসেছে। এই স্কোপটাকে 1971 সাল এবং 2024 সাল এটাকে ব্লেন্ড করে যদি একটা শক্তিশালী ভিশনিং দাঁড় করানো যায়, একটাকে আরেকটা থেকে বাদ দিয়ে নয়, একটা প্রকল্প থেকে আরেকটা প্রকল্প থেকে সেপারেট করে নয়, ব্লেন্ডিং করে যদি একটা রাষ্ট্র প্রকল্প দাঁড় করানো যায়, তাহলে পলিটিক্যাল ভিশনিং, রিলেশন উইথ আদার এন্টিটিস, আদার স্টেটস, আদার কান্ট্রিজ, ফরেন পলিসিস, ডোনার এজেন্সিস, ইন্টারনাল স্টেবিলিটি, সভারেন্টি, সার্বভৌমত্ব, এই বিষয়গুলোকে নিয়ে সুনির্দিষ্ট টার্গেটিং থাকতে হবে। তার সঙ্গে আসে সার্ভিস ওরিয়েন্টেশন। সরকার যেহেতু ট্যাক্স নেয়, সুতরাং সরকারের কাছে মানুষ কতগুলো সার্ভিস দাবি করে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কারেন্ট, পাওয়ার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন ইমপ্লিমেন্টেশন, এগুলো নাগরিকরা দাবি করে। দিস ইজ সার্ভিস ওরিয়েন্টেশন। পুয়ার পিপল থেকে সহযোগিতা করা, তাদের জীবনমানকে কীভাবে উন্নত করা যায়, কীভাবে কৃষকদের জীবনমান উন্নত করা যায়, ভালনারেবল পিপলকে কীভাবে দেখা যায়, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জদেরকে কীভাবে দেখা যায়, রাষ্ট্র প্রকল্পের এই সার্ভিস ওরিয়েন্টেশন থাকতে হবে। কিন্তু পলিটিক্যাল ভিশনিং যদি না থাকে, সাংবিধানিকভাবে ক্ষমতার উত্থান পতন, বিকেন্দ্রীকরণ, এই ব্যবস্থাকে যদি শক্তিশালী করা না যায়, তাহলে এই রাষ্ট্র প্রকল্পটা শেষ পর্যন্ত তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। লিডারশিপের ক্রনোলজি যদি না থাকে, সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে, এবং সেটি একটি স্পিরিট থেকে আসে। ফলে আমি আপনাদেরকে যে কথা বলতে চেয়েছি, যে আমাদের পলিটিক্যাল ভিশন দরকার, ফরেন রিলেশনশিপের ভিশন দরকার, ডিপলি রুটেড আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স থাকা দরকার, একই সাথে সার্ভিস ওরিয়েন্টেশন থাকা দরকার। তবেই পরিপূর্ণ বাংলাদেশ হয়ে ওঠা যাবে। অন্যথায় 1971 সালের পর যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, যে সংবিধান আমরা পেয়েছিলাম, সেটিকে আমরা কাটাছেঁড়া করেছি। এখন আবার নতুন করে সংস্কার করে যে রাষ্ট্রের কথা আমরা বলছি, তা যদি আমরা প্রপার ট্র্যাকে থাকতে পারি, তাহলে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ব্লেন্ড করে একসাথে করে যে স্পিরিট ডেভেলপ করবে, এটাই আমাদের রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তি হতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।